What about SOP? স্টেটমেন্ট অফ পারপাস এটা একটা জিনিস যেটা অ্যাজ অ্যান ইন্ডিয়ান স্টুডেন্ট আমাদের হয় না কখনো ফেস করতে, বাট এখানে ফেস করতে হয়। এটা বেসিক্যালি একটা লেটার যেটা তুমি ইউনিভার্সিটিকে লিখছো, বা যে কোনো আমাদেরকে ইউনিভার্সিটিকে লিখতে হয়েছিল যে আমাকে কেন নেবে ওরা, অ্যান্ড কেন আই ডিজার্ভ দিস ডিগ্রি, অ্যান্ড ওয়াই আই ওয়ান্ট টু ডু দিস ডিগ্রি, এটার উপরে মানে আমার কী কী স্কিলস আছে, আমি কী কী স্কিলস ডেভেলপ করব, কেন ইউনিভার্সিটি চাই আমি, বা এক্স্যাক্ট এক্সেট্রা এক্সেট্রা। সো ওই হিসাবে আমাকে একটা কোয়েশ্চেনের নিজেই প্রিপেয়ার করে ওটার আনসার হিসাবে একটা লেটার লিখতে হয় যে আমাকে আপনারা নিন, অ্যান্ড ওরা সেটা দেখে আপনার সিভি দেখে বুঝবে যে তোমাকে নেওয়া উচিত কি উচিত না। Can you explain people what is letter of recommendation and how many of those do I need? লেটার অফ রেকমেন্ডেশন জেনারেলি একটা ইউনিভার্সিটিতে দুটো রেকমেন্ডেশন লেটার ইজ মোর দ্যান এনাফ। অবভিয়াসলি যত বেশি দেবে তত ভালো। এবার লেটার অফ রেকমেন্ডেশন আমার জন্য তিনভাবে ছিল। একটা ছিল হচ্ছে ইউনিভার্সিটির থেকে, মানে আমার যে এইচওডি ছিল তিনি লিখে দিয়েছিলেন যে সো অ্যান্ড সো স্টুডেন্ট আমার ইউনিভার্সিটিতে পড়ে, খুব ভালো স্টুডেন্ট, এবং ও যেগুলো যেগুলো আমার কিছু কিছু অ্যাচিভমেন্টস লিখেছিল অ্যান্ড ও করেছে, অ্যান্ড আমরা সাপোর্ট করছি যে আপনারা যদি ওনাকে ইউনিভার্সিটিতে নাও তাহলেও ভালো করবে। এটা একটা ছিল ফ্রম অ্যাকাডেমিক সাইড। আর একটা ছিল হচ্ছে যেটা আমি ইন্টার্নশিপ করেছিলাম, তো আমি গ্লোবাল ইউথ একটা অর্গানাইজেশন আছে, ওখানে ইন্টার্নশিপ করতাম। সো ওখান থেকে ওরা লিখে দিয়েছিল যে আমি যে নিজের সিভিতে বা এসওপিতে লিখছি যে আমি এই স্কিলস করেছি বা আমার এই কন্ট্রিবিউশন আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে, সো ওটার একটা ভ্যালিডেশন হয়ে যায়। অ্যান্ড অলসো ওরা বলে যে হ্যাঁ এই ছেলেটা এগুলো করেছে অ্যান্ড ওকে নিলে আপনাদের লাভ হবে অ্যান্ড আপনাদের নিতে পারেন, আমরা এটাকে সার্টিফাই করছি, বেসিক্যালি এরকম। অ্যান্ড দ্য থার্ড রেকমেন্ডেশন লেটার দ্যাট আই হ্যাড ওয়াজ ফ্রম দ্য জব দ্যাট আই ডিড, অ্যাগেন সিমিলার, কি হি হ্যাজ দ্য স্কিলস, ওকে আপনারা নেন, আমরা এটাকে সার্টিফাই করছি যে ও যেগুলো যেগুলো বলেছে সত্যি কথা, অ্যান্ড আপনারা নিলে আপনাদের লাভ হবে এবং ও স্কিল গ্রো করবে। অ্যান্ড অলসো একটা এও হয় যে দিস পার্সন ইজ আ গুড পার্সন, বেসিক্যালি ওটা সবাই লিখে দেয়, বাট ওটা একটা ইউনিভার্সিটি তোমাকে চেনে না, তুমি অন্য দেশ থেকে আসছো, সেটা ওদের জন্য একটা ভালো হয়। Can you explain that? সিভিটা হচ্ছে অ্যাগেন দিস ইজ অলসো সামথিং আই ডোন্ট থিঙ্ক ইন্ডিয়ান স্টুডেন্টসরা ইউনিভার্সিটি লেভেলে অতটা চিন্তা করে, বাট সিভি হচ্ছে অ্যাজ আ হোল রেজিউমে যে আমি কী কী করেছি, আমার কি মার্কস কোন ক্লাসে কী ছিল, বা আমি কোন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ছিলাম, কলেজ স্টুডেন্টসের জন্য কোন ক্লাবসে আমি ছিলাম, বা কী এক্সট্রা কারিকুলার আমি করেছি, কোনো ইন্টার্নশিপ করেছি কিনা, কোনো জব করেছি কিনা, কোনো কোম্পানির সাথে আমি অ্যাফিলিয়েটেড ছিলাম কিনা, অ্যাজ এনিথিং ফ্রিল্যান্স করেছি কিনা। তো এটাতে কি লাভ হয়, এটা হচ্ছে তোমার একটা প্রোফাইল বানায়, যেটা তুমি বানাও সিভিতে, প্রোফাইলটা একটা ইউনিভার্সিটির কাছে গেলে সে দেখে বুঝতে পারে যে ছেলেটা শুধু পড়াশুনো করেনি। যেরকম আমি বললাম জার্মানিতে এডুকেশন ইজ নট অলওয়েজ প্রাইমারি, ওরা এক্সট্রা কারিকুলারগুলো স্কিলসগুলো দেখতে বেশি পছন্দ করে, জবের ক্ষেত্রেও, ইভেন একটা ইউনিভার্সিটিতে তোমাকে মাস্টার্স করতে দেওয়ার ক্ষেত্রেও। তো সেটা ওরা দেখে যে তুমি কোথায় কি মার্কস পেয়েছো, প্লাস কত তুমি এক্সট্রা কারিকুলার কী করেছো, এবং এক্সট্রা কারিকুলারে তুমি কত স্কিল ডেভেলপ করেছো। একটা ছোটো এক্সাম্পল যদি আমি আমার দিই, আমার এর যেরকম আমাদের একটা কোডিং ল্যাঙ্গুয়েজ হয় স্টেটা বলে, তো এবার এটা আমাদেরকে কলেজেও পড়ায়, ঠিক আছে, কিন্তু যদি তোমার কলেজে নাও পড়ায়, তুমি যদি এটা দেখাও যে বা লেখো যে তুমি এই ইন্টার্নশিপটা করেছিলে যেখানে তুমি স্টেটা ইউজ করেছো, ওটার ভ্যালিউটা অনেক বেশি হবে দ্যান যদি তুমি শুধু দেখাও যে আমি কলেজে পড়েছি, বিকজ ইউ আর ইউজিং ইয়োর নলেজ ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, যেটা এরা দেখতে চায়।